একটা ছেলের সাথে ঘুরে। ঠিক আছে, কতদিন? আমি ঠিকমতো বলতে পারি না। বলতে পারো না? তোমার বাবা কি মারে তোমাকে? আম্মু কি মারছে আগে? আম্মু মারামারি করছে, তোমাকে মারছে? বেকা করে লাগে ঘুরে, তুমি কি দেখছো? কোথায় কোথায় কোন বেকার সঙ্গে ঘরে? ছবি আছে তোমার কাছে? আমাদের খোঁজ খবর লয় না। কে হইছে এ পরকিয়া করতে? বেশ, ঠিক আছে। এই ভাই, এই হ্যাঁ, কি বলে আম্মু? কি বলে? চলে গেলে মারে। তোমার আম্মু কি অন্য কারোর সঙ্গে বিয়ে হয়েছে? কার সাথে ঘোরে? কতদিন? নুসরাত, তোমার বাবা কি আবার বিয়ে করেছে? তোমার আম্মু কি তোমাকে মারে? উনি কি হয়? আমার মা। ওই মহিলা কি হয়? আমার ফুফি। খবর নেয় না? না, তোমার আব্বু নেয় না? আব্বু না, তোমার আব্বু কি বিয়ে করছে? মারা যখন ঘুরে তখন ওরা বলতে পারে আর একটা বেড়া লয়ে যাবে। ওই ছেলেটা তো বললো আমায় বেড়া করলো ঘুরে। তোমার বাবা কি বিয়ে করছে আবার? বিয়ে করে নাই? ফুপি ফুপি করছে স্বামীরে, তাদের বোঝাচ্ছে যে মহিলাটা সমস্যা আছে, কারণ বাচ্চা স্টেটমেন্ট দিচ্ছে যে ছেলে, নিজের ছেলে আপনাকে স্টেটমেন্ট দিচ্ছে যে আমার মা খারাপ, আমার মা অন্য ছেলের সঙ্গে পরে। এই জিনিসটা কেন নিজের ছেলে বললো আমাকে সেটা বল। এটা বলছে সে আমি তো জব করি। আম্মু বলতেছে যে তোমার বাবাকে তোমাকে শিখাই দিছে। হ্যাঁ, শিখাই দিছে? তোমার আম্মু শিখিয়ে দিতে না? আম্মু তোমারে বড় করে নাই? না, তুমি আমার যে ওই ভাইয়া তোমার ছেলে আম্মু করে ধরাই ধরতে বাবা কেটা? এ আমার হাজবেন্ড। হাজবেন্ড? আপনার বাসা কোথায়? আমার বাসায়, আমরা বাসায় ছিলাম, আমি চাকরি করি। আমার এই বাচ্চা দুইটা নিয়ে আমার সাথে আমার বাসায় একটা সাবলেটে মহিলা উঠেছে, সেই মহিলার নিয়ে আমি অফিসে যাই, তখন থাকে সেইটা আমি হেরে ডাকলাম সে বাচ্চা সহ কোথায় ছাড়বো? কথা বলেন। আপনার কি হয়? ইনি কি হয়? কে হয়? আপনি কি তালাক দিছে? তালাক দিছে? আপনার ছেলে? আপনার ছেলে আছে? চুপ কর। তোমার কি হয়? তোমার কি হয়? কি হয়? আপনি এমন করতেছেন কেন? সিকিউরিটি আমি ধরতেছি তো, আচ্ছা কি হয়েছে বাবা তোমার? এটা কি হয়? এটা আম্মু? এটা কে? এটা বাবা? এটা কি? খাবার দিয়া বাবা তুমি এদিকে আসো। আপনার এটা কি হয়? তোমার কি হয়? আপন বোন? আমার কাছ থেকে বাসা থেকে বিভিন্ন ভাবে আমি অফিসে যাই, বিভিন্ন ভাবে কন্টাক্ট করে ওদের খাবার দিয়ে বিভিন্ন রকমের এখানে বাচ্চার স্টেটমেন্ট সবচেয়ে বড় স্টেটমেন্ট। এখানে কোনো সিনকেট করবেন না। বাচ্চাটা বলবে এই সন্তান কার? এই সন্তান কার? এই সন্তান কার? এই সন্তান আমার। বাচ্চা যা বলবে সন্তান কি কইছে শুনছেন?
আইনের মাধ্যমে না, ওর কথার স্টেটমেন্ট। এই যে শুনেন, বাচ্চা জামা নাই, বাচ্চার সাথে জোর করবেন না। বাচ্চা আমার কথা শুনেন, কিন্তু আইনিভাবে এটা আপনার সন্তান আইনিভাবে আমি থানায় নিয়ে যাচ্ছি। এই দাঁড়ান, আইনিভাবে আপনি বলেন পুরো কাহিনী বলেন, পুরো কাহিনী বলেন। ভালো থাকুন। চুপ করেন। বিভিন্ন জায়গায় এই যে বাচ্চাদের বিভিন্ন সমস্যা, এটা ওটা সব জায়গায় আপনার সমস্যা করে, ঠিক আছে। এখন আমার গেল 2 মাস আগে বাচ্চাদের নামাই দিয়েছে আমাদের সব, যে হয়তো কিছু হইব না। আপনি বলেন। আচ্ছা, উনি আপনার কি হয়? চুপ করেন। ওনারে রাখা হয়েছে, আমি ব্যাংকে জব করি তো, এদের দেখাশোনা করার জন্য এদের রাখা হয়েছে। আপনি কি বিয়ে করছেন না? না না, বিয়ে করবো কেন? বিয়ে করছেন? ও তো বাদ দেবে, ওরা স্টুডেন্ট, বাচ্চা যেটা তোমার ওই মেয়ে তোমার, ওই মহিলা কি হয় তোমার? আপনার নাতি ফুপি হয়। হয়, আপনার নাতি হয়, তারা বলছে ফুপি। আপনার একটা কথা বলি, আপনার কথা বলেন, আমার কথা বলেন। আপনি যেখানেই যান, বাংলাদেশে যেখানে যান, আগে আপনার 2 বাচ্চার স্টেটমেন্ট দিবে। আমি আপনাকে বলি, আপনার 2 বাচ্চার স্টেটমেন্ট আগে নেবে। আপনার 2 বাচ্চা তো আপনার দিকে নাই, আপনার দিকে তো একটা কথা বলতেছে না, এটা কি বলবেন? আমার দিকে নাই, সেটা তো আইন দেখবে না। কেন নাই কি সেটা শুনেন, এটা আইনের মাধ্যমে আপনারা দেখবেন। এটাই ফেসবুকে কোম্পানির মাধ্যমে যে এজেন্টের মাধ্যমে আমি ওনার কাজের বাচ্চা কেয়ার গিভারে কাজ করি, উনি আমার কিচ্ছু হয় না, ওরা আমার ফুপি বলে। তবে শুধু আমি আসার পর দেখতেছি ওরা আলাদাই, মানে ওদের আমার সাথে ওদের সম্পর্কে ভালো নেই। ওনার বউ কি হয়েছে আমি তো জানি না, এতটুকু ওদের পার্সোনাল ভাবে তো আমার জানা কথা না ভাই। ওনার বউ আপনাকে স্টেটমেন্ট দিচ্ছে যে আপনি ওনার সঙ্গে পরে আমি কে করছেন? কিচ্ছু জানি না, আমি এখানে আসছি হঠাৎ করে উনি আমার হাত ধরি, মানে এই সিনগুলো করতেছে, কিচ্ছু জানি না। শুধু এদের মুখ থেকে শুনছি ওদের মা এইভাবে, মানে ওদেরকে টর্চারিং এর কারণে ওরা আলাদা বাসা নিচে থাকে। 12 বছরের সম্পর্ক, ঠিক আছে, 12 বছরের সংসার। শুরু থেকেই প্রায় এই মহিলার কারণে ওর মা, ওর চেয়ে মা হইলে ঠিক আছে। আপনার আমরা ধরেন এই যে আমি জব করতাম, ধরেন ঢাকা চক্ষু হসপিটাল চিনেন, শনির অপোজিটে, এই খানকির কারণে ওই চাকরিটা আমার 2018 সালে ছাড়ে। তারপর বিভিন্ন মানসিকভাবে, শারীরিকভাবে অত্যাচার, নির্যাতন। আমার মা বাবা একবার বলছিল যে ই করে দে, তারপর তো সব মিলিয়ে দিলে এখন এই এগুলো তো বললে হয় না। এই দেখেন দাগ কিন্তু এখনও আছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের বাচ্চাদের উপর নির্যাতন, আমার উপর নির্যাতন। একসময় আমার মানসিক কষ্ট আমি বাচ্চাদের দিক দিয়ে ওদের ভালো পাইলে হবে, আমি আমার কষ্ট সামাল দিতে পারবো, কিন্তু ওদের যখন বলছে আমার বাচ্চাও ভালো লাগে না, তখন আমরা ওই জায়গায় নিরাপদ মনে করি না, ঠিক আছে। তখন নিরাপদ মনে করি নাই আমরা, এবং ও বলছে যে তোরা বাসাতে নামে যা। বাসার অ্যাডভান্সও আমার দেওয়া ছিল, বাসাও আমার নেওয়া ছিল, সব কিছুই আমার নেওয়া ছিল। ও আমার বলছে যে তুই বাচ্চাদের নিয়ে বাসাতে নামে যা, নাহলে আমি কিন্তু অন্য পদক্ষেপ নেব। আমি ওই জয়জামে লাইন যাই নাই, আমরা অলরেডি আমি পার্সোনাল দিয়ে ওরা উকিল নোটিশ পাঠাই দিছি, ঠিক আছে। আপনার বাসার থেকে নামে যেতে বললো কেন? হ্যাঁ, কেন বললো? তার ভালো লাগে না, আমাদের 3 জন, তার ভালো লাগে। আচ্ছা, এই কতদিন যাবত জানেন যে আপনার বউ পরকে করে? এটা ধরেন দীর্ঘ, আপনার ওর উপজেলা চেয়ারম্যানের কল দেবেন, তারপর ইউনিয়ন চেয়ারম্যানের কল দেবেন, মেম্বারের কল দেবেন, ওর এলাকার, আমার না। ওর থেকে ওর পক্ষে, মানে বিপক্ষে স্টেটমেন্ট দেবে যে ও যে পরকীয়া করে, আর আগেও ধরা পড়ছে কোথায় বাবনা বৈশা তারেক চৌধুরীর সাথে, এটাও নাম বললাম, বিভিন্ন লোকের সাথে। ওর স্টেটমেন্ট এখনও সগির চেয়ারম্যানের কাছে পুরো 1 বছরের কল লিস্ট আছে, ঠিক আছে। সব কিছু ওভারঅল আপনার ওর এলাকার চেয়ারম্যান, মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান, 18 বছর উপজেলা চেয়ারম্যান ছিল মামুন মিয়া, সেও জানে পুরো বিস্তারিত। আপনার ছেলে তখন বয়স কত ছিল? তখন এরা ছোট ছিল, এই জন্য আমি আমার কষ্ট না দেখে, যেহেতু বাচ্চারা ছোট, এই জন্য এই করছি, ঠিক আছে। আপনি কি তালাক দিয়েছেন? আমরা উকিল নোটিশ অলরেডি। আপনার ছেলের এখন বয়স কত? ছেলের এখন বয়স 9। আর যখন পরকীয়া করতো তখন বয়স কত? তখন ছিল কত আপনার 6টায়। আপনি একাধিক আছে আমার কাছে, কোনো ছবি আছে? ওই যে ছবিতে আদান প্রদান করছে, এগুলো আছে। এইখানে আপনি কোন বাসায় যখন ছিলাম, এই বাসায় আমার সাথে ওর বাবাও ছিল, 2 মাস ছিল আমার সাথে। যাই ওরা আমাকে ডাকছে, অফিস থেকে আসলে বাচ্চা আমাকে মা বলে এসে 2টা বাচ্চা আমাকে জড়াই ধরতো। এরপর
অশান্তি করতে। যখন আমি অফিসে যাইতাম তখন বলতে কেন মার কাছে ধরাই ধরো, তাহলে মা এখন তো দেখে না। যখন আমি রাইখে যাইতাম বাসায়, মা এখন দেখে না তোদের, মাঝে জায়গায় গেছে সেই জায়গায় চলে যা, কোনো খাবার দিত না। মানুষ তো জানতে চাইবে যে একটা শিশু বাচ্চা মায়ের কাছে থাকতেছে না, আমরা নিজেরাও সবসময় মায়ের সাপোর্ট করি, তাহলে আপনি কি এমন কাজ করছেন আপনার ছেলে আপনাকে শিখায় দেখ, আপনি শিখায় দেওয়ার পর কেন ইয়া হয় না? শিখাই দিছে, এটা শিখাই দিছে যে ওদের লোভ দেখাইছে, ওদের বিভিন্ন মানে আমাকে তো, আমি তো সময় দিতে পারি না, আমাকে তো বললেই হবে না। আমি একটা সরকারি জব করি, ওখানে তো সীমিত টাকা পাই, সেখানে আমার তো সিলেটের মতো। আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন? যাওয়া সম্ভব। আচ্ছা আপনারা যে এই যে রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করতেছেন, আপনার স্বামী অপরাধী যদি হয়ে থাকে আপনি থানায় কেন যাচ্ছেন না, আদালতে কেন যাচ্ছেন না? আপনি কেন এই রাস্তার মধ্যে এই যে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করছেন? আদালতে যাচ্ছি না এই জন্য যে আমি যখন বাসায় ছিলাম, যে বাসাটায় ছিলাম, ওই বাসাটার মালিকও জানে এই ব্যাপারটা। সে করছে কি, সে একটা সাবলেট দিতে বলে, একটা মেয়ে মহিলা উঠাইছে, ওই মহিলা উঠাইছে পর সে মহিলাকে বলছে যে 2 বছর হয় বাচ্চার বয়স, তখন সে আমার সাথে আমি দেশে আমার মায়ের কাছে থাকতাম, 2টা বাচ্চা আমার, 11 মাসের ছোট বড়। তো আমি একা দেখভাল করতে পারতাম না, আমি আমার মায়ের কাছে থাকতাম। শাশুড়ি বলতো যে 2টা বাচ্চা পেরেশানে আমি নিতে পারবো না, তুমি কোথায় যাবা যাও। আমি আমার মায়ের কাছে আশ্রয় নিয়েছি, ওখানে 2টা বাচ্চা 11 মাসের ছোট বড়, কত বুঝি নিবে পরাপর জমদের মতো। মায়ের মা আর আমি 2জনে এত বড় করি, কোনো টাকা পয়সা দিত না, খোঁজ খবর নিত না, ফোন দিত না। আমি যদি 50 বার দিলে একবার রিসিভ করে বলতে, আমি বলতাম তো তুমি কেন ফোন ধরো না, আমি যেখানে সুখ পাই আমি সেখানে তালে গেছি, আমি তোর কাছে সুখ পাই না, আমি আমার সুখে খুঁজি। এরপর এর মায়ের কাছে বলি, এর মা বলে যে আমার ছেলে সে যেভাবে ভালো থাকবে সেটাই তো করবে, আমি কি করব। হ্যাঁ, ওর মা বিভিন্ন রকমের মানে ই করে, বিভিন্ন কথা বললে যে ওরে তাহলে ভাইজে দে বা তুই তোর মতো থাক, আর ও বাচ্চাদের খোঁজ খবর নেওয়া লাগবে না। আমি আমার ওই যে ইসে আপনার এই চক্ষু হসপিটাল, খন্দকার মাহবুব হোসেন চক্ষু হসপিটাল, তখন ওকে চাকরি দিতে আমাদের মাধ্যমে, তখন সে বেঁচে ছিল, তখন সে বলছে যে প্রতি মাসে ওদের একটা খরচ তুমি দিবা। তো সে যতদিন ছিল ততদিন ওদের মোটামুটি খরচ দিতে। এরপর যখন ও এইখান থেকে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়, এরপরে চলে যাওয়ার পর থেকে এরপর কোনো খোঁজ খবরই রাখে না। এরপর আমি বিভিন্নভাবে ডাকি বাড়ি থেকে, ওকে ফোন দিয়ে যে তুমি কি চাও, কি তোমার দরকার, বলে যে আমার টাকা পয়সা দরকার, আমি ব্যবসা বাণিজ্য শুরু করছি, আমি অনেক লস দিচ্ছি, আমার টাকা পয়সা দরকার। তারপর আমার মায়ের গহনা, আমার গহনা যা কিছু ছিল সেগুলো বন্ধক রেখে টাকা দিই। আমার বাবা রিটায়ার করে, ওখান থেকে কিছু টাকা আসে, সেগুলো টাকা দিই। এগুলো নিয়ে এসে ঢাকায় সে বিভিন্ন রকম ব্যবসা করে, ওই মহিলা নিয়োগ দেয়, মানে সে নিজে মালিক, ওই বিভিন্ন কোম্পানি খুলে মহিলা নিয়োগ দেয়, নিয়োগ দেওয়ার পর ওই মহিলাদের পিএস হিসেবে রাখে। এগুলো আমি জানার পরে আমার সাথে বিভিন্ন রকমের খারাপ আচরণ সে করে, যে আমার ছেড়ে দেয়, তোরে রাখবো না, আমি তোকে উকিল নোটিশ পাঠিয়ে দেবো প্রতি মাসে, তাদের একটা কাজ করবা, কি কাজ করে সেটা আমার তো জানা ছিল না তখন। সে মানে নিয়োগ দেয় মহিলাদের যে পার্সোনাল পিএস হিসেবে, মানে হের হাত পা টিপবে, হের মাথা টিপবে, হের বিভিন্ন রকম ই করবে। আবার মনে হয় 2 নম্বরই কোনো কাজও আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু মহিলাদের নিয়োগ এটা জানার পর আমার কাছে অনেক সিভিউ আছে যে মহিলাদের কাছ থেকে সে পার্সোনাল। আপনার কাছে কোন ছবি আছে? হ্যাঁ, ভিডিও ছবি টবি আছে? দেখি মোবাইলে, দেখেন তো, মোবাইল আছে? এখন এখানে নাই, সেটা আমার বাসায় আছে। জব করার পর আমি আমার কাছে রাখতে পারতেছি না বাচ্চা, তখন তাকে আমি বলি দেখো তুমি একটা কিছু করো, করে আমি তো ঢাকায় থাকি, তুমি কিছু করো, একটা লোক রাইখে আমাদের কাছে এনে বাচ্চাদের রাখি। তখন সে রাজি হয় না আনতে। আমি নিরুপায় হয়ে এই 2টা বাচ্চা আমার মায়ের কাছে দেই। বাবা 8 বছর বয়স আমি করছি, আপনার কাছে আপনার বাচ্চা থাকে, আপনার মায়ের কাছে থাকে, তা আপনার নিয়ে তো উল্টাপাল্টা কথা বলছেন। এমন না যে তার বাবার কাছে থাকে, তার বাবা শিখায় দিচ্ছে, বিষয়টা এমন না। এটা ছিল, এখন বর্তমানে এটা শিখে মোবাইল দিয়েছে, ওই ছেলের মোবাইল কিনে দিয়েছে। ভাই আপনি একটু আমার চশমা কিন্তু নিয়ে গেছে, বলছেন না, বলছেন না। আমার কথা বলতে, আপনি এখানে গ্যাঞ্জাম না করেন, আপনার কথা বলছেন, আপনি আইনের আশ্রয় নেন, কিন্তু রাস্তাঘাটে ইয়া করলে আপনার পুলিশের ইয়া করেন। সমাধান না, আমি এর নামে পাঠাই দিই।
জালাকের উকিল নোটিশ পাঠাই দিচ্ছি, বুঝলেন না? আমার দরকার আছে গায়ে হাত দিয়ে এখানে বন্ধ করবেন। না, ও দূরে রাখেন, দূরে রাখেন। বাচ্চা আপনার পক্ষে নাই, থানাই করো আমাকে, নাহলে থানায় আপনার বাচ্চা ট্রিটমেন্ট হিসাবে ঘুরেন। বহুত কিছু চলতেছে, এইটা বাবার আমাকে সময় নাই, এটার খেতে দেন। আপনি হয় এখানে একটু ঝামেলা আছে। এইখানে যেমনি একটা পুরুষের একটা মহিলা হিট করে, এই হিটটা যদি 10 জনের সামনে করে তাহলে বাসায় কি করতে পারে? তাহলে বাসায় বলি লয়, সুতা কথায় বুঝেন। বাচ্চারা কি কইছে, একটা ছোট বাচ্চার লগে এর চেয়ে বড় ট্রিটমেন্ট তো আমার কাছে না, আমি আর বিষয় আর জানি না। আপনি তো সাধারণ মানুষ না, ওনাদের কেউ হন না না, আমি ওদেরকে চিনিও না, জানি না। তবে এদের কার্যকলাপে এখানে মহিলার ততটা বড় বেশ একটা সুবিধা না, সুবিধা না। ওনার কথা কোনো সত্যতা নেই। ভাই আপনি আমি কই আইছি, বাইরে আইছি না, আমার ওই বাসা আছে। এই কথাটা বুঝেন, ধরেন আমি বাইরে আইছি, আমার ওই বাসা আছে না, আমার ওই যদি আরেক বেড়ালে ঘুরে একটা ছোট বাচ্চা আছে, তুই তো যাইতে পারবো না, বাচ্চার সাথে আছে, এর চেয়ে বড় সাক্ষী তো আর কিছু নাই। বাচ্চা যেটা বলবে সেটা আমি তার কথার উপর ভিত্তি করে বললাম।